আপনি আল্লাহর আনুগত্য করুন, আল্লাহ তাআলা আপনার প্রয়োজনকে পূরণ করে দেবেন। আজকে এই দোয়া কবুলের গল্পটি খুব সুন্দর একটি দোয়া কবুলের গল্প। এই গল্পটা শুনলে বুঝতে পারবেন যে আপনি যদি সত্যি আল্লাহর আনুগত্য করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রয়োজনগুলোকে এমনিতেই পূরণ করে দেবেন। আপনি না চাওয়ার আগেই আল্লাহ তাআলা আপনার প্রয়োজনগুলোকে পূরণ করে দেবেন। এই দোয়া কবুলের গল্পটি এক সাধারণ কৃষকের দোয়া কবুলের গল্প। এক কৃষক ভাই এক জুম্মার দিনে চতুর্মুখী সমস্যার সম্মুখীন হলেন। যখন তিনি জুম্মার সালাত আদায় করতে যাবেন, এমতো অবস্থায় তিনার সামনে ৩টে সমস্যা আসলো। ১ নম্বর সমস্যা, তিনার একমাত্র আয় রোজগারের রাস্তা যেটা ছিল তার গাধা, মানে গাধার মাধ্যমেই তিনি রুজি রোজগার করতেন। তো সেই গাধাটা জুম্মার নামাজের আগে হঠাৎ করেই দড়ি খুলে কোথায় হারিয়ে গেছে, তাকে আর খুঁজে পাচ্ছে না। ঠিক সেই মুহূর্তেই তিনার মাঠে এক টুকরা জমি ছিল, সেই জমিতে ফসল হলে তিনি সারা বছর খেয়ে বাঁচতেন। কিন্তু বেশ কয়েকদিন থেকে সেই ধানের জমিতে তিনি সেচ দিবেন, কিন্তু কোথাও সেচের জন্যে তিনি মেশিন পাচ্ছিলেন না। হঠাৎ করেই তিনার পাশের জমিতে একজন ব্যক্তি জমিতে সেচ দিচ্ছিলেন। সে পাশের জমিওয়ালা এসে বলল, আজকে এই মুহূর্তে যদি তোমার জমিটা তুমি সেচ দিয়ে নাও, তাহলে সেচ দিয়ে দেওয়া হবে, আর না হলে তোমার জমিতে আর কখনোই সেচ দিয়ে দেওয়া হবে না, কারণ এক টুকরা জমি, সেখানে সেচের জন্যে কেউ মেশিন নিয়ে আসবে না। আর যদি আজকে সেচ দিতে না পারো, তাহলে তোমার এই ধানের জমিটা নষ্ট হয়ে যাবে এবং তুমি আগামী বছর না খেয়ে থাকবে। এবং তেনার স্ত্রী বললেন, কলঘরে আটা পিষতে দেওয়া আছে, যদি আটাটা আজকে না নিয়ে আসা হয়, তাহলে কলঘরটা আজকে আর খুলবে না। আর কলঘর যদি না খুলে আটা যদি না নিয়ে আসা হয়, তাহলে পুরো রাত্রিটাই ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে থাকবে। এই ৩টে বড় বড় গুরুতর সমস্যা তিনার সামনে হাজির হলো। তিনি কি করবেন এক মুহূর্তের জন্য কিছুই ভেবে উঠতে পারছিলেন না। আর এদিকে জুম্মার নামাজের সময় একদম শেষ মুহূর্তে, যদি তিনি জুম্মার নামাজে না যান, তাহলে জুম্মার নামাজটাও মিস হয়ে যাবে। তাই তিনি কি করবেন কিছুই ভেবে উঠতে পারছিলেন না। তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপরে তিনি মসজিদের দিকে চলে গেলেন এবং তিনি মনের মধ্যে বিশ্বাস করে নিলেন, আমি যদি আল্লাহর আনুগত্য করি, আল্লাহর আদেশকে মান্য করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমার কাজগুলোকে ঠিক করে দেবেন। কিভাবে করবেন, কিভাবে হবে, সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু কাজ 100% হবে, এই বিশ্বাস, এই ভরসা তিনি তিনার অন্তরের মধ্যে নিয়ে আসলেন, একদম দৃঢ়ভাবে নিয়ে আসলেন যে আমার কাজটা অবশ্যই হয়ে যাবে। এই ভরসা তিনি আল্লাহর উপরে নিয়ে আসলেন। দেখুন, একদিকে তিনি যদি আটা না নিয়ে আসেন, তাহলে তিনার সন্তানগুলো আগামীকালকে পর্যন্ত না খেয়ে থাকবে, অর্থাৎ সারা রাত্রি 24 ঘন্টা সন্তানগুলোকে না খেয়ে থাকতে হবে, ছোটো ছোটো বাচ্চা। ২ নম্বরে, ধানের জমিতে যদি তিনি সেচ না দেন, তাহলে আগামী পুরো বছর ধান হবে না, আর ধান না হলে তিনি না খেয়ে থাকবেন। আবার একমাত্র রুজি রোজগারের পন্থা যেটা ছিল, সেটা হচ্ছে তার গাধা। গাধার পিঠে তিনি মাল বোয়াতেন, তারপরে সেখান থেকে কিছু টাকা ইনকাম করে তিনি সংসার চালাতেন। আর সেই গাধাটা যদি তিনি না পান, তাহলে পুরো সংসারটাই ধ্বংস হয়ে যাবে। মানে চতুর্মুখী সমস্যা, যেটা কোনো সমাধান নেই, আর সবগুলোই কিন্তু রিজিকের সঙ্গে সম্পর্ক। এবং এই সমস্যাগুলোর মধ্য থেকে তিনি যদি যে কোনো একটা সমস্যা আটকাতে যান, তাহলে বাকি 2টা সমস্যা কিন্তু থেকেই যাবে। তাই তিনি সবগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর উপর ভরসা করে তিনি জুম্মার সালাত আদায় করার জন্য মসজিদে চলে গেলেন এবং তিনি দোয়া করলেন। আর জানেন তো, জুম্মার দিন দোয়া কবুল করা হয়। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহর আনুগত্য করার জন্য সব কাজ ফেলে রেখে তিনি মসজিদে চলে গেলেন। তিনি মসজিদে গিয়ে জুম্মার সালাত সুন্দরভাবে আদায় করলেন। এবার আল্লাহ তাআলা তিনার কাজগুলো কিভাবে সমাধান করছে একবার দেখুন। তিনি সুন্দরভাবে খুশুর সহিত জুম্মার সালাত শেষ করে বাড়িতে এসে দেখেন যে সব কাজ হয়ে গেছে। তখন তিনি তিনার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে এটা কীভাবে সম্ভব হলো। তিনার স্ত্রী বলছেন যে হঠাৎ করে আমি বাড়িতে বসে আছি, দেখছি গাধাটা বাড়ির মধ্যে চলে আসলো, আমি তাকে ধরে বেঁধে দিলাম। তারপরে তিনি জিজ্ঞেস করছেন যে আটাটা কিভাবে আসলো। তখন তিনার স্ত্রী বলছেন যে পাশের বাড়ির একটা লোক ওইখানে আটা পিষতে দিয়েছিল, কিন্তু সে ভুল করে তার ব্যাগটা না নিয়ে এসে আমাদের ব্যাগটা নিয়ে চলে এসেছে। যখন সে বুঝতে পারলো সে ভুল করে নিয়ে এসেছে, তখন সে পুনরায় সেখানে ফেরত না দিয়ে আমাদের বাসায় সেটা দিয়ে দিল এবং তার আটাটা সে পুনরায় আবার নিয়ে আসলো। তারপরে তিনি তিনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে জমিতে সেচটা কিভাবে হলো। তখন তিনার স্ত্রী বললেন, যেই ব্যক্তি পাশের জমিতে সেচ দিচ্ছিল, অনেক বড় জমি, সেই ব্যক্তি সেচ দিতে দিতে একটা সময় সে ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ায় গিয়ে ঘুমিয়ে পড়ে এবং জমির আল টপকে আমাদের জমিতে পানি চলে আসে এবং আমাদের জমিটাও পরিপূর্ণভাবে ভিজে যায়। তখন সেই ব্যক্তি ঘুম থেকে জেগে ওঠে, ওঠার পরে দেখে যে আমাদের পুরো জমিটা ভিজে গেছে। সুবহানাল্লাহ! আমরা যদি এই পরিস্থিতিতে পড়তাম তাহলে কি করতাম? আমরা কিছুই করতাম না, এমনিতেই বসে বসে হা হতাশ করতাম। সালাত আদায় করতে যেতাম না, কোনো কাজের জন্য হয়তোবা যেতাম না, অথবা এমন দৌড়াদৌড়ি শুরু করে দিতাম যে আমাদের শেষ পর্যন্ত কোনো কাজই হতো না। এটাই হচ্ছে আমাদের চিরাচরিত অভ্যাস।
আমরা এমনটাই করি যার কারণে আমাদের বেশিরভাগ দোয়াই কবুল হয় না। আল্লাহ তাআলা আপনাকে হারাম রিলেশন ত্যাগ করতে বলেছেন, আপনি আল্লাহর জন্যে হারাম রিলেশন ত্যাগ করুন। তার বাবাকে মানাতে হবে, সেটা আপনার দায়িত্ব না। সে ব্যক্তি মানছে না, সেটাও আপনার দায়িত্ব না। আপনার রিজিকের সমস্যা যার কারণে সে মানছে না, সেটাও আপনার দেখার দরকার নেই। আপনি সব কিছু ছেড়ে দিন, হাজারটা সমস্যা আছে সব ছেড়ে দিন। আপনি আল্লাহ যেটা বলছেন সেটা করুন, দেখবেন বাকি সমস্যাগুলো নিমিষেই সমাধান হয়ে যাবে। এই ব্যক্তির দিকে একবার লক্ষ্য করুন। এই ব্যক্তির যে সমস্যাগুলো ছিল, আপনি যদি সেই জায়গায় থাকতেন তাহলে কি করতেন? আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনার কাছে এই সমস্যাটা হয়তো নর্মাল মনে হতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে এই সমস্যাটা তার ক্ষেত্রে অনেক বড় সমস্যা। বা আমাদের সমাজে যে সমস্ত নিম্নবিত্ত মানুষেরা, ভাইরা, কৃষকরা বসবাস করেন, তাদের ক্ষেত্রে এটা অনেক বড় সমস্যা। আপনার ক্ষেত্রে হয়তো অন্য একটা বিষয় সমস্যা হতে পারে, কিন্তু তার ক্ষেত্রে এটাই অনেক বড় সমস্যা ছিল। তারপরেও তিনি সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে মসজিদে জুম্মার সালাত আদায় করতে গিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন এবং সালাত আদায় করা শেষ করে তিনি বাসায় এসে দেখছেন যে তিনার 3টে কাজই হয়ে গেছে। এটা কি বলা হয় আল্লাহ ভরসা? এটা কি বলা হয় তাওয়াক্কুল? আপনি সব কাজ ছেড়ে দিন। আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন আপনি সেটা ছেড়ে দিন। আপনি হয়তো ভাবছেন যে গার্লফ্রেন্ডের সঙ্গে বা বয়ফ্রেন্ডের সঙ্গে যদি আপনি যোগাযোগ না রাখেন, তাহলে সে হয়তো অন্য কারোর সঙ্গে চলে যাবে। বিশ্বাস করুন, অন্তরের কন্ট্রোল ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে আছে। আল্লাহ যেটা চাইবেন সেটাই করবেন। আপনি চাইলে তাকে আটকে রাখতে পারবেন না। আপনি বরং আল্লাহ যেটা বলছেন সেটা করুন। আপনি হারাম রিলেশন ছেড়ে দিন, আপনি তাকে ছেড়ে দিন আল্লাহর ভরসায়। সে যা ইচ্ছা তাই করুক। আল্লাহর হাতেই তো সেই তার অন্তরের ক্ষমতা। আল্লাহ চাইলে তাকে আপনার কাছে আবার নিয়ে আসবেন। আর যদি আল্লাহ না চান, আপনি হাজার চেষ্টা করে তাকে আটকে রাখতে পারবেন না। তার বাবাকে বোঝানোর কোনো দরকার নেই, কারণ অন্তরের পরিবর্তনকারী একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি তার বাবার অন্তরকে আপনার জন্য পরিবর্তন করেন, তাহলে আপনি তাকে পেতে পারেন, নচেৎ কখনোই সম্ভব নয় সেটা। আপনার কাছে হাজারটা সমস্যা থাকুক, আপনি হাজারটা সমস্যার সম্মুখীন হন, আপনি সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর আনুগত্য করুন। আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলোকে সমাধান করে দেবেন। আর আপনি যদি আল্লাহর আনুগত্য না করে হাহুতাশ করেন, নিজেই সমস্যার সমাধান করার চেষ্টা করেন, আপনি কিঞ্চিৎ পরিমাণও পরিবর্তন করতে পারবেন না। শুধু আপনার লাফানো হবে, আপনি সমস্যার তলদেশে ডুবতে থাকবেন। আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। শুধু আপনার লাফানো হবে, আপনার দৌড়ানো হবে, আপনার দাবড়ানো হবে, কিন্তু বাস্তবে কিছুই হবে না। তাই সমস্যা আসুক, আপনি আল্লাহর আনুগত্য করুন। অনেকেই বলে যে ভাই, সমস্যার কারণে নামাজ পড়তে ভাল লাগে না। আপনি নিজেই হয়তো সমস্যার সমাধানের মালিক ভেবে নিয়েছেন, যার কারণে আপনার এগুলো ভাল লাগে না। আপনার সামনে যত বড়ই সমস্যা আসুক, আপনি সালাতে দাঁড়িয়ে যান, আপনি দোয়া করুন, আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর আনুগত্য করুন। মনে রাখবেন, দুনিয়ার কোনো কিছুকে হাসিল করতে গিয়ে অথবা দুনিয়ার কোনো সমস্যাকে সমাধান করতে গিয়ে কখনোই আল্লাহর অবাধ্য হবেন না। যদি আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়ার কোনো কিছু হাসিল করতে চান অথবা দুনিয়ার কোনো সমস্যাকে সমাধান করতে চান, তাহলে সমস্যা তো সমাধান করতে পারবেনই না, বরং সেই সমস্যা থেকে আরও হাজারটা সমস্যার সৃষ্টি হবে। শেষ পর্যন্ত একটা সময় আপনি মানসিক রোগী হয়ে যাবেন, কিন্তু কিছুই উদ্ধার করতে পারবেন না। তাই সব সময় আল্লাহর আনুগত্য করবেন।